বেরিয়ে চলেছে রাশিয়া ন্যাটো উত্তেজনা। সম্ভাব্য হামলার আশঙ্কায় একের পর এক মহড়া চালাচ্ছে ন্যাটো জোটভুক্ত দেশগুলো। বুধবার রুশ সীমান্তের কাছে চলতি বছরের সবচেয়ে বড় মহড়া চালিয়েছে পোল্যান্ড। অংশ নেয় পোল্যান্ড সহ জোটভুক্ত দেশগুলোর ৩০,০০০ সেনা, যেখানে শক্তিমত্তার জানান দেয় ৬০০-এরও বেশি ট্যাঙ্ক, আকাশযান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে চারপাশ। মুহুর্মুহু গোলাবর্ষণ চলছে ভারী ট্যাঙ্ক থেকে। সশব্দে আকাশে উপস্থিতি জানান দিচ্ছে যুদ্ধবিমান, হেলিকপ্টার আর ড্রোন। বাস্তব যুদ্ধের ফ্রন্টলাইনের দৃশ্য মনে হলেও এটি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহড়া আয়রন গেট। রাশিয়ার কালিনিনগ্রাদের সীমানা ঘেঁষে পোল্যান্ডে চলছে এই মহাযজ্ঞ। পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের পর থেকেই নড়েচড়ে বসেছে ন্যাটো জোট। সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে রাশিয়া বেলারুশের সাম্প্রতিক মহড়া। আর তাই সক্ষমতার জানান দিতে বছরের সবচেয়ে বড় মহড়া চালাচ্ছে ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পোল্যান্ড। এতে শক্তিমত্তা দেখায় ট্যাঙ্ক, আর্টিলারি ও যুদ্ধবিমান সহ ৬০০-র বেশি ভারী সামরিক সরঞ্জাম। আয়রন ডিফেন্ডার ২৫ নামের বৃহত্তর ধারাবাহিক মহড়ার অংশ এটি, যার উদ্দেশ্য ন্যাটোর পূর্বাঞ্চলীয় ফ্রন্টকে আরও শক্তিশালী করা, একই সাথে রুশ হুমকি প্রতিহত করা। আমাদের আজকের মহড়া আয়রন ডিফেন্ডার হলো একটি প্রতিরক্ষামূলক কার্যক্রম। এটি কারো প্রতি উস্কানিমূলক নয়, বরং প্রতিরক্ষামূলক, এবং আমরা এই কার্যক্রম বন্ধ করব না। আমরা চাই না আমাদের প্রতিরক্ষামূলক যুদ্ধ ইউক্রেনের মতো হোক। ওদের মতো ফল ভোগ করতে চাই না। আমরা সবচেয়ে সাশ্রয়ী উপায়ে এই যুদ্ধ জিততে চাই, তাই এই লড়াইকে ভিন্নভাবে মডেল করছি। বিশেষ এই মহড়ায় যোগ দেয় স্থল, বিমান, নৌ এবং আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী। পুলিশ ও মার্কিন সেনাদের পাশাপাশি এতে অংশ নেয় ব্রিটেন, রোমানিয়া, ক্রোয়েশিয়া সেনা সদস্যরা। সব মিলিয়ে ৩০,০০০ সেনা অংশ নেয় অনুশীলনে। এই উত্তেজনার মাঝে পোল্যান্ডের পাশাপাশি ক্রোয়েশিয়া, গ্রিনল্যান্ডের মতো ন্যাটো দেশগুলোতেও চালানো হয়েছে সামরিক মহড়া। রেজবানা সায়মা, যমুনা নিউজ।